গাইস একটু খেয়াল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হয়তোবা আমারে পাগলও ভাবতে পারেন যে একবার না বরং ৩ বার সালাম কেন দিল? সম্মানিত ভিউয়ার্স, সালাম আমি আপনাদের সকলের উদ্দেশ্যে দিছি এবং এই সালাম দেওয়ার উদ্দেশ্য আরেকটা অবশ্যই আছে যে এত শিক্ষিত মানুষ আমার ফ্রেন্ড লিস্টে, ফলোইং লিস্টে অভাব নাই। এত সাপোর্টার যারা আছে বা কাছাকাছি যাদেরকে আমি জানি, এমন অনেক মানুষ আছেন যারা খুবই শিক্ষিত। তাদের কাছে শিক্ষার অনেক সার্টিফিকেট আছে। এমন কোনো বিষয় নাই তারা জানে না। বিভিন্ন ভাষায় তারা কথাও বলতে জানে। তো আসলে মূল উদ্দেশ্য আমার এটা না যে কে কতটুকু শিক্ষিত বা কে কি শিক্ষা অর্জন করছে। আমার কথা হলো এইটা ভাই, যে এতটা শিক্ষিত আপনি নিজেরা দাবি করেন, আপনি এত কিছু জানেন এটাও দাবি করেন, এত কিছু বোঝেন এইগুলোও দাবি করেন। আমার কথা হলো যে আপনি শুদ্ধ করে সালামটাই এখনো দিতে শিখলেন না, এটার কারণটা কি? না মানে সালাম দেন, সমস্যা নাই, ওই সালামটা আপনার শুদ্ধ হয় না। এখন বলতে পারেন যে কিভাবে, কেন এবার শুদ্ধ হয় না? আপনি যখন সালাম দেন আমারটার প্রতি খেয়াল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম এগুলো কে শিখাইলো ভাই? হ্যাঁ? কলেজ, ইউনিভার্সিটি বা হাই স্কুলের স্যাররা শিখাইছে? ইংলিশ মিডিয়ামে পড়ো, তাই না? কোথায় পড়াশোনা করো তুমি ভাই? কই থেকে পড়াশোনা করে তুমি শিক্ষা অর্জন করছো? আর এই নিম্নমানের পড়াশোনা থেকে তোমার কোনো লাভ নেই। তুমি এত শিক্ষিত, এত শিক্ষা অর্জন করছো, কি লাভ তোমার? কোনো লাভ হয়েছে? আমি মনে করি অবশ্যই তোমার কোনো লাভ হয় নাই, ক্ষতি ছাড়া। কেননা তুমি এখন অব্দি ভালো কইরা শুদ্ধ কইরা তুমি সালামটাই দিতে শিখো না। আসলে আমি আপনাদেরকে লজ্জা দিতেছি না। একটা অনুরোধ রাখবো সবার কাছে যে এলাকার মসজিদ আছে না, মসজিদের ইমাম সাহেব বা হুজুর যাই বলেন না কেন, তার কাছে একটু কষ্ট করে যাইবেন। তাকে একটু বলবেন যে হুজুর শুদ্ধ করে সালামটা কিভাবে দিতে হয়, কোথায় কোন জায়গার মধ্যে কিভাবে উচ্চারণ করতে হয়, কোন হরফটা উচ্চারণ করতে হয় আপনি আমার একটু শিখিয়ে দেন। লজ্জার কোনো কিছু না। হুজুরের কাছে আপনি বলবেন, হুজুর আপনার সুন্দর করে সম্মানের সহিত শিখাইব। পাশাপাশি এটা বলি গাইজ, শিক্ষাতে কোনো লজ্জা নেই। আমি একটা জিনিস জানি না বা জানলেও ভুল জানি, সেটা শুদ্ধ কর্ম বা সঠিক কর্ম, এজন্য আমার লজ্জার কোনো বিষয় নেই। আমার কথা হচ্ছে আমি ভুলটা বলবো না এবং কম দামি নিম্নমানেরটা আমি বলবো না। আমি শিখলে ভালোটা শিখবো এবং সঠিকভাবে শিখবো। আমার উদ্দেশ্য থাকবে এটা। তো সম্মানিত ভিউয়ার্স, এই একটা কথা বুঝিয়ে দিয়ে অনেক কিছু বলে ফেলছি। কেউ মনে কষ্ট নেবেন না। আমি অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতাকে অনেক রেসপেক্ট করি, সম্মান করি। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। আমি আপনাদের সবাইকে একরকম ভাবে মহব্বত করি। আমার কাছে কেউ ছোট বড় নাই, কেউ কম বেশি নেই। এটাই আরকি। তো গাইস ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শিখে নিবেন, কেমন? হুজুরের কাছে আপনি বলবেন, সরাসরি বলেন বা ফোনে বলেন, হ্যাঁ? বইলা বা জানতে চায় ওই জিনিসটা আপনি শুদ্ধ করে নেবেন। সালামটা শুদ্ধভাবে শিখবেন। আবারও অনুরোধ করতেছি সবার কাছে সালামটা শুদ্ধভাবে শিখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I repeat again. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.